ভারতের বিখ্যাত তীর্থযাত্রাগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। আমরা সকলেই জানি উত্তরাখণ্ড রাজ্যটি দেব রাজ্য হিসাবে পরিচিত। নানান বর্ণময়তার সাক্ষী এই দেব রাজ্যকে মন্দির রাজ্য হিসাবেও অভিহিত করা যায়। সমুদ্র পৃষ্ঠ থেকে ৩৫৮৪ মিটার উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। এই কেদারনাথ শহরটি মূলত উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। কেদারনাথ মূলত ৪ ধাম যাত্রার বৈদ্যনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনেত্রী অন্তর্ভুক্ত। কেদারনাথ মন্দিরের প্রাচীন ইতিহাস মহাভারত অনুসারে জানা যায়, একদা পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায় ৮ম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হলো ২০১৩ সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরের প্রচুর ক্ষতি হলেও মন্দিরের কোনো ক্ষতি হয়নি। কেদারনাথ মন্দিরের পৌরাণিক কাহিনী। পুরাণে বর্ণিত আছে, মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন। যাত্রাপথে বহুবার বাধা আসার পর ষাঁড়ের বেশে শিব ভীমকে দর্শন দেন। ধার্মিকদের বিশ্বাস, এই ষাঁড়ের পশ্চাৎ অংশ রূপেই কেদারনাথ মন্দিরে ভগবান শিব স্থাপিত আছেন। মনে করা হয় ভগবানের এই রূপ দর্শনের ফলেই পাণ্ডবদের পাপ মুক্তি ঘটে। ভগবান শিব সেই সময় পাণ্ডবদের বলেছিলেন তিনি ত্রিকোণ আকৃতি রূপেই ভক্তদের কাছে বিরাজমান থাকবেন। এই কারণেই আজও কেদারনাথ মন্দিরে গর্ভগৃহে ত্রিকোণ আকৃতি রূপেই মহাদেব বিরাজিত আছেন। কেদারনাথ হলেন ৪ ধাম যাত্রার অন্যতম প্রধান যাত্রা। সম্পূর্ণ ৪ ধাম যাত্রা যেমন হিন্দু ধর্মপ্রাণ মানুষকে পুণ্য দান করে, একই সাথে প্রকৃতি প্রেমী ভ্রমণ প্রিয় মানুষকে পরিতৃপ্তি এনে দেয়। এই মন্দিরটি প্রতি বছর বৈশাখ মাসে দর্শনার্থীদের জন্য খোলা হয় এবং কার্তিক মাসের প্রথম দিনে বন্ধ করে দেওয়া হয়। তবে তুষারাবৃত হিমালয়ের কোলে এবং মন্দাকিনী নদীর তীরবর্তী স্থানে অবস্থিত এই মন্দির এবং পরিবেশের সান্নিধ্য যে কোনো মানুষকে মুগ্ধ করবেই। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর একটি লাইক অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।